গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আমি, বাবা, দিদি রেডি হয়ে বেরিয়ে গেছি বিয়ের কিছু শপিং করার জন্য। আর এদিকে আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। আর আমরা যে কামরায় উঠেছিলাম তার সামনের কামরায় একজন পকেট মারকে ধরেছে, দিয়ে ওর ট্রেন থেকে নেমে পালাতে যাচ্ছিলো আর একটা পুলিশ ওকে ধরে ফেলেছে। যে মানে এখানে প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, সবাই ঘুরে ঘুরে দেখছে লোকটাকে, আমরাও দেখছিলাম। আর দিদি বলছিল কি অবস্থা। তারপরে আমরা কিন্তু এখন বাজারের দিকে যাচ্ছি, আমরা প্রমাতলার ভেতরে ঢুকে গেছি। আর আমার দ্বারা যতটা সম্ভব হবে শেয়ার করা তোমাদের সাথে ততটাই শেয়ার করব। তো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন আমরা এখান থেকে যাব সোজা সোনার দোকানে। তো ফাইনালি আমরা সোনার দোকানে চলে এসেছি। আর এখানে নেকলেসের ডিজাইন আমাদের দেখাচ্ছে। তো মানে এত লাইট কি বলবো, যেগুলো রয়েছে নিচে সেগুলোর ডিজাইনগুলো একটাও বোঝা যাচ্ছে না কোনটার মধ্যে কি ডিজাইন করা রয়েছে। তো হাতে ধরলে একটু বোঝা যাচ্ছে আর কি। তারপরে দেখছি যে পলার কালেকশন, আর এই যে দেখো হাতে ধরলে কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে ডিজাইনটা, কিন্তু নিচে রেখে দিলে অত ভালো বোঝা যাচ্ছে না লাইটের জন্য। তো দিদিকে বললাম একটু হাতে ধরে ধরে দেখা, ডিজাইনগুলো দেখাই। তো দিদি একটু হাতে ধরে ধরে দেখাচ্ছিল, এখানে ডিজাইনগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এবার বললাম যে শাখা দুটো দেখিয়ে দে। তো শাখা যেহেতু পাতে আর লাইট পড়ছে এর জন্য বোঝা যাচ্ছে না। তো চেষ্টা করেছিলাম বোঝানোর, তো লাইটের জন্য সম্ভব হয়নি। দেখো, তাও ভালোই বোঝা যাচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি কানবালার কালেকশনের মধ্যে। আর দেখো কি সুন্দর সুন্দর কানবালা, দেখে তো সবগুলোই পছন্দ হচ্ছে। আর সোনার যা দাম, আমাদের মতন মানে গরিব মানুষের ধরা ছোঁয়ার বাইরে গাইস, কি বলবো। ঠিক আছে, দেখো সবগুলো কানবালা কিন্তু খুব দারুণ দারুণ, আমার কিন্তু মানে ভীষণ ভীষণই পছন্দ হয়েছে। কিন্তু পছন্দ হলে কি করা যাবে গাইস, আমাদের অকাদের বাইরে এগুলো। তারপরে চলে আসলাম চেনের কালেকশনে। তো এখানে বেশি চেনের কালেকশন ছিল না, ওরা ছবি দেখাচ্ছিল ট্যাবে, বলছিল তোমরা পছন্দ করো, আমরা ওরকম করে বানিয়ে দেবো। তো ওখান থেকে বেরিয়ে আরেকটা সোনার দোকানে এসেছি, বলছে এখানে ভিডিও করো না, ভিডিও করা বন্ধ। তো এটা তো বলার আগে আমি করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি বলবো গাইস, ভিডিও করা যাবে না তো। তারপরে ওখান থেকে চলে আসলাম ঘড়ির দোকানে। তো আজকে আমরা বাজার করতে এসেছিলাম আমি, বাবা, ছোটো মামা আর দিদি। তো এখানে সবাই ঘড়ি পছন্দ করছে, এই যে দেখো। আর আমি সেই সুযোগে একটা ভিডিও করে নিচ্ছিলাম, জানি না এখানেও ভিডিও করা বারণ কিনা। তো যতগুলো দোকানে গেছি সবাই বলছিল ভিডিও করা যাবে না, দরকার পড়ে তুমি ভিডিও কল করে দেখাও, ছবি তোলা যাবে না আর ভিডিও করা যাবে না। যদি তার দেখার ইচ্ছে থাকে তাকে ভিডিও কল করে দেখাও। কি বলবো গাইস, বলার আর কিচ্ছু নেই আমার। তো তোমরা বুঝে নাও, এগুলো সব লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর ঘড়ির দোকানটা বেশ ভালোই সাজানো ছিল, ভেতরে এত লাইট ছিল যে আমার চোখ মুখ সব ধাঁধিয়ে গেছে, দিয়ে ভেতরে আমার মাথা ঘুরছিল, দিয়ে আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম গাইস। কি বলবো, এইসব দোকান দেখলে আমাদের সত্যিই মাথা ঘুরে যায়। তারপরে আমাদের ঘড়ি পছন্দ হয়ে গেছে, আমরা ঘড়ি নিয়ে নিয়েছি। তো ঘড়ি কেনা হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি শালের দোকানে। তো এখান থেকে এখন আমরা শাল পছন্দ করে একটা শাল নেব, দিয়ে বাড়ি চলে যাব। কী কী বানাতে দিয়েছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো বাড়িতে আনার পরে, যাতে তোমাদের আমি ভালো করে দেখাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আরও ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে টাটা।